সকল দর্শকবৃন্দের জন্য একটি বিশেষ ঘোষণা আমাদের মানুষের ভাষার তরফ থেকে যে আজ ঠিক রাত 10টার সময় জয়পুর ডায়লগ বলে যে চ্যানেলটি আছে, সর্বভারতীয় ক্ষেত্রে সেটি যথেষ্ট সুনামের অধিকারী। সেই চ্যানেলে মাননীয় সঞ্জয় দীক্ষিত এবং মাননীয় অভিষেক তিওয়ারি এনাদের আমন্ত্রণে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে একটি ইন্টারভিউয়ের জন্যে, এবং সেই পুরো এপিসোডটি আপনাদেরকে দেখার জন্যে অনুরোধ করলাম। এবং সেটির লিঙ্কটি, ওই এপিসোডটির লিঙ্কটি আমি এই এপিসোডের যে ডেসক্রিপশন আছে সেখানে দিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করলেও আপনারা দেখতে পাবেন আজ ঠিক রাত 10টার সময়। বাংলাতে প্রবাদগুলো কিন্তু এমনি এমনি সৃষ্টি হয়নি, যুগ যুগান্তর থেকে। যেমন ভর্তি কলসি তাতে বাড়ি মারুন, আওয়াজ হবে না। প্রবাদটা কি? ফাঁকা কলসির আওয়াজ বেশি। আবার পাশাপাশি তো আরও একটা মজার প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। আবার আরও একটা মজার প্রবাদ আছে, যত গর্জায় তত বর্ষায় না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, অ্যাকচুয়ালি এই যে আগামীকালের মহা গুরুত্বপূর্ণ সেই সন্ধিক্ষণ, বলা যায় যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমাদের এই পশ্চিমবঙ্গ। যে ভোট নিয়ে এত দিনের এত মানুষের আশা স্বপ্ন এই সমস্ত, তার রেজাল্ট বেরোতে চলেছে আগামীকাল। এখন এই রেজাল্ট বেরোনো কিভাবে হয়? কাউন্টিং হলে কাউন্টিং হয়, সেটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন তাদের নিজস্ব পদ্ধতিতে। কিন্তু এই কাউন্টিং হলের বাইরে কি কিছু করার থাকে সাধারণ মানুষের? থাকে না। বড়জোর প্রার্থী, তার এজেন্ট, এই হচ্ছে পার্টিসিপেন্ট যদি ধরা হয় তারা। আর নিরাপত্তারক্ষীরা তো থাকছেই, ভিতরে থাকছেন নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন আধিকারিকরা। ব্যাস, হয়ে গেল। তাহলে বাইরে দাঁড়িয়ে থেকে কি বা পাওয়া যাবে? রেজাল্ট যা হবার তাই হবে, কিন্তু তাতে অনেকে সন্তুষ্ট হতে পারছেন। তার কারণ যে যা কিনা সহজ, যা কিনা সত্যি, তাকে বিকৃত করে দেওয়াটাই যাদের কাজ। আর যারা মোটামুটি পরিণতিটা বুঝে গেছেন যে আর হচ্ছে না, হয়ে গেছে, চলে গেছে, হার হয়ে গেছে, এগুলো যারা বুঝতে পারছেন তাদের ক্ষেত্রে শেষ উপায় একটু আধটু করেও যদি, কোনো রকম ভাবেও যদি ওই গণনাগুলোকে ভেস্তে দেওয়া যায়। কিন্তু তার সাথে নির্বাচন কমিশন আশার খবর জানাচ্ছেন একের পর এক। যেমন সেই এসআইআর পর্ব থেকে শুরু করে ইলেকশন ডিক্লেয়ার হওয়া, এমসিসি জারি হওয়া, সমস্ত ক্ষেত্রে এবং দুটি ধাপে যে ভোট নিশ্ছিদ্র নিরাপত্তায় তারা করতে পেরেছেন, একজন মানুষেরও মৃত্যু হয়নি, একটাও চকলেট বোম ফাটেনি, একটাও কালি পটকা উড়ে কোথাও যায়নি, এই সমস্ত মিলে তারা কিন্তু চ্যাম্পিয়ন। আর এটা বুঝিয়ে দিয়েছে তারা যে যে পরিমাণ নিরাপত্তা রক্ষী তারা মোতায়েন করেছে, তাতে ওই নদী পার হয়ে বা ডাঙ্গা বর্ডার পার হয়ে এসে, কলার ভেলা বাইতে বাইতে এসে আর লুটতরাজ করা যাবে না। ভারতীয় সেনা এটার নাম, এটার নাম ভারতীয় সেনা। আর পাশাপাশি ওই আম গাছে উঠে দেওয়াল বেয়ে, পাইপ বেয়ে খুব বেশি কিছু আর করা যাবে না। আর সময় শেষ, আগামীকালই গণনা। এখন এক্ষেত্রে নির্বাচন কমিশন আগের এপিসোডগুলোতেই আপনাদেরকে বলেছিলাম যে 165 জন কাউন্টিং অবজারভার নিয়োগ করেছেন, এবং সেটা জেলা ওয়াইজ কতটা নিয়োগ করেছেন তার সমগ্র তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে দিল। এবং এখানে বলেইছিলেন তারা যে যেখানে একাধিক কাউন্টিং হল, এমনিতেই কাউন্টিং সেন্টারের পরিমাণ তারা কনসেন্ট্রেট করে কমিয়ে এনেছেন, একত্রিত করে এনেছেন নিরাপত্তার কারণেই।
এবং তার সাথে এই নতুন কাউন্টিং অবজারভাররা থাকছেন, সঙ্গে বাইরে থাকছেন আরো 77 জন পুলিশ অবজারভার, যাতে ওই যারা বাইরে ভিড় জমাবেন বলছেন, সেখানে নির্বাচন কমিশন কি নিয়েছেন? জিরো টলারেন্স। আর নির্বাচন কমিশন যে জিরো টলারেন্স নিলে সেটা করে দেখায়, সেটা বাঙালি খুব সদ্য এক্সপেরিয়েন্স করেছে। এবং এই প্রসঙ্গে যে ঘটনাগুলো আমাদের প্রত্যেকের বাঙালির মনে এই মুহূর্তে কাজ করছে, আশা এবং তার সাথে আশঙ্কা এবং তারপরে যে আশ্বাস, এই জায়গাগুলো, সেগুলো সারাদিন কি ঘটলো কয়েকটা ছোট্ট ক্লিপে সারাদিনের বিশেষ অংশগুলো আপনারা একটুখানি দেখে নিন, তাহলেই তার সামারিটা বুঝতে পারবেं। इलेक्शन कमिश्नर से एक अनुरोध है, बहुत सारे काउंटिंग ऑफिसर को आईपैक और दूसरा से फोन जा रहा है, फोन जाके बोल रहे हैं आप लोग व्हाट्सएप में आपका डॉक्यूमेंट्स दे दीजिए, आपका डॉक्यूमेंट्स भरना है। मैं यहीं पे बोल रहा हूँ, जो ऑफिसर को आप लोग काउंटिंग में बुलाया, हो सकता है वो काउंटिंग ऑफिसर नहीं घुसा, उसका डॉक्यूमेंट्स लेके दूसरा आदमी घुस जाएगा, आईपैक वाला नहीं तो कोई भी विरोध वाला। तो मेरा इलेक्शन कमिश्नर में रिक्वेस्ट है, जो आदमी का आप लोग बुलाया, जो काउंटिंग ऑफिसर होगा उसको ही काउंटिंग ऑफिसर होना चाहिए, नहीं तो वो उसका डॉक्यूमेंट्स रहेगा लेकिन आदमी फर्जी रहेगा। तो इसमें इलेक्शन कमिश्नर थोड़ा सा ध्यान दीजिए, क्योंकि बहुत सारे काउंटिंग ऑफिसर का पास बन रहा है, आज जो ओरिजिनल आदमी है उसको बोल रहा है आप लोग बैठे रहिए। अभी बांकुड़ा में हो रहा है, हर जगह में हो रहा है। तो मेरा यही रिक्वेस्ट है इलेक्शन कमिश्नर से, इमीडिएट इसमें फॉलो करिए, इमीडिएट देखिए जो काउंटिंग ऑफिसर है, आरओ लोग और डिस्ट्रिक्ट मजिस्ट्रेट लोग, ये लोग फॉल्स बना रहे, फर्जी बना रहे बहुत। तो ये किसके साथ मिली भगत है? ये इसके लिए तृणमूल के साथ मिली हुआ है और आईपैक के साथ मिली हुआ है, ये डीएम, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट और आरओ ने ये सब फॉल्स बना रहा है बहुत सारे ऑफिसर को, जो एक्चुअली सेंट्रल गवर्नमेंट का ऑफिसर ही नहीं है, उसका बनाने का चक्कर में है। उनका ये रहेगा, उनका डॉक्यूमेंट्स रहेगा लेकिन वो आदमी नहीं रहेगा, वो फोटो चेंज होएगा। तो इसलिए ध्यान दीजिए इमीडिएट, नहीं तो बहुत बड़ा लॉस हो जाएगा। इलेक्शन कमिश्नर के इलेक्शन करने का कोई फायदा नहीं होगा। पूरा तैयारी है, सब तैयारी वारी में तो लगे थे हम सभी लोग, पूरा पार्टी एंड उम्मीदवार सभी लगे थे, सब कंप्लीट करके ही आ रहे हैं। कल भी फलता में हिंदू भाई बहनों को हिंदू गांव से निकलने नहीं दिया, आज भी बड़ा बात किया है अभिषेक ने। तो ये जहांगीर जैसा आदमी को चुनाव लड़ना नहीं चाहिए, इसी को देखना चाहिए। और अभिषेक अब तक क्यों बाहर है, वो क्यों गिरफ्तार नहीं किया गया इतना बड़ा बात बोलने का बाद? और तुम लोग क्या करते थे 15 साल, तुम और तुम्हारा पीसी मिलके क्या किए हैं? तुम 7,11,000 वोटों से जीतते हो, तुम कौन हो? तुम नेताजी सुभाष चंद्र बोस हो, गांधी जी हो? अरे गांधी जी नेताजी भी आज जिंदा रहता तो 7,11,000 वोट से नहीं जीत पाते। 7,11,000 वोट किसी को वोट डालने नहीं दिया। डायमंड हार्बर में डायमंड हार्बर मॉडल, फलता मॉडल, जहांगीर गुंडागर्दी करके फलता में उसको एमएलए करके भेजोगे विधानसभा में, और वोट डालने नहीं देते हो, जाने नहीं देते हो, धमकी देते हो, खून करवाते हो, बोलते बच्चा लोग को काट के फेंक देंगे, बहा देंगे नदी में। ये भी कहा है कि 10 जन्म भी लग जाएंगे बीजेपी बंगाल में नहीं आएगी। कौन? अभिषेक बनर्जी। अरे अभिषेक बनर्जी अगर वो पीसी नहीं रहता तो एक काउंसिलर चुनाव में भी जीत नहीं पाते, एमपी तो बन गया। কালকে ভোটের রেজাল্টে যে জিতুক, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, সবাই ঘরে থাকবেন, কেউ বাইরে বেশি বেরোবেন না। যদি কেউ কোনো রকম থ্রেট দেয় বা কোনো সমস্যা হয় তো লোকাল থানাতে জানাবেন বা আমাদেরকে জানাবেন, আমরা আছি, ঠিক আছে? কথা হচ্ছে কালকে রেজাল্ট যাই হোক না কেন, যে পার্টি জিতুক, মারুক ধরুক যা করুক, যে পার্টি জিতুক,
আপনাদের বাড়িতে শান্তভাবে থাকবেন, রাস্তাঘাটে থাকবেন না, চেষ্টা করবেন বাড়িতে থাকতে, ঠিক আছে? কোনো এখানে কিছু হয় না করে করে তো অনেক কিছু হয়ে গেল। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত, কোনো ভোট চুরির কোনো সম্ভাবনাই নেই। যে পরিকল্পনা করা হয়েছে সমস্ত কাউন্টিং হলে, তাতে কোনো রকম ভোটের গণনার ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাইরে যে সমস্ত ক্যাম্প ইত্যাদি আছে সেগুলো আমরা দেখব যে কতটা মানে কত লোককে জমায়েত করতে দেওয়া যায়, সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব সিএপিএফ এর সাথে কথা বলে। सर वोट लेके काटचुपी हो सकते हैं। সেটা আমরা কিছু কিছু ইনপুট বিভিন্ন জেলা থেকে পাচ্ছি, সেগুলো সমস্ত দেখে আমরা কোনো সিদ্ধান্ত নেব। सर काउंटिंग सेंटर में कल वोट लेके काटचुपी हो सकते हैं तो नहीं हो सकता है। तो आप लोग का सिक्योरिटी अरेंजमेंट टोटल सिक्योरिटी अरेंजमेंट पूरा है, सिक्योरिटी अरेंजमेंट पूरा है। काउंटिंग के लिए प्रशिक्षण दिया गया है सबको। सेंट्रल गवर्नमेंट के एम्प्लॉयज़ रहेंगे, स्टेट गवर्नमेंट के भी एम्प्लॉयज़ कुछ रहेंगे। जो नतीजा होने का है वही आएगा। कारछुपी का कोई उम्मीद नहीं है। কাজেই গোষ্ঠী বা এসএইচজি গ্রুপের মেয়েদের 200 টাকা দিয়ে ওখানে জড়ো করে মোথাবাড়ির মতো জুডিশিয়াল অফিসারদের ঘিরে ফেলে লাভ হবে না, ঘিরে ফেলাটাই যাবে না। কাজেই ওই যে অনেকে হয়, এটা তরুণ যুবক যারা আছে তাদেরকেও বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি একটা কথা বলেছিলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। শুভেন্দু অধিকারী বিদায়ী বিরোধী দলের নেতা, বিজেপির নেতা, ভবানীপুর এবং নন্দীগ্রামের প্রার্থী, তিনিও বলেছেন যে কাউকে গন্ডগোলে না জড়াতে, লাভ কিছু নেই, রেজাল্ট যা বেরোনো তাই বেরোবে। শুনতেই পেলেন যে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি কি বলে দিলেন, যে কোনো রকম জালিয়াতির সুযোগ নেই। ইয়েস, আপনারাও যারা ভেবেছিলেন যে নির্বাচনের দিন কি হবে, বাইরে যতই লাফালাফি, মাঠের মধ্যে ড্রেন পার হয়ে লাফ দিয়ে বাঁশের মাচার ওপর উঠে হাত তুলে চিৎকার করে যত যা কিছুই করবার চেষ্টা করে থাকুক না কেন, বুথের ভিতরে কেউ কিচ্ছু করতে পারেনি, কোনো ছাপ্পার সিন হয়নি সেখানে। আর যেখানে করতে গেছিল ফলতা, ব্যাস হয়ে গেছে, পুরো ফলতাটাই পুনর্নির্বাচন। আর সেটা এমন একটা দিনে ঘোষণা হয়েছে যেখানে ওই জালিয়াত, ওই চুরি ছেঁচড়ামি করা যাদের স্বভাব, তাদের যাকে বলে প্রতীকী মনোবল, যেটা এই সমস্ত করবার জন্য প্রয়োজন হয়, হম্বি তম্বি যাকে বলা হয় কোট আনকোট, তার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। মনোবলের মেরুদণ্ড ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ও আর নেই। এখন এই তরুণ যুবক সমাজ, যা নিয়ে প্রচুর সাহিত্য আছে, ওই 18 থেকে 25 পর্যন্ত বা একটু বেশি, এদের মধ্যে যে তারুণ্যের যে একটা, ওই যাকে বলা হয় সাধারণ ভাষায় উষ্ণ শনিত, শিরায় শিরায় বয়, তাদের সেই উৎসাহটাকে কিন্তু ভুল পথে চালিত করে, অনেকে চালিত করে তাদেরকে ওই হুজুগে মাতিয়ে দেয়। তাদেরকে অনুরোধ করছি যে এই ধরনের খারাপ কাজে, এই ধরনের লুটতরাজের কাজে আর অংশ নেবেন না আপনারা। তাতে আপনাদের জীবন মানে কি, কেরিয়ার, আপনাদের নিজস্ব যে আশা স্বপ্ন, সেগুলো কিন্তু রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। কারণ এটা একটা সরকারি প্রসেস, এতে কোনো রকমভাবে ধরপাকড় হলে, অ্যারেস্ট হলে কার জীবনটা নষ্ট হয়, তার জীবনে কেরিয়ারে দাগ পড়ে যায়। পরবর্তীকালে একটা সরকারি চাকরি, কোনো একটা ইন্টারভিউ, সেই সমস্ত দিক দিতে গেলে তো একটা ক্রিমিনাল কেস যদি খাতায় নথিবদ্ধ থাকে, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সেখানে লাগে চাকরির ক্ষেত্রে, সেগুলো কি খুব স্বচ্ছভাবে আর আগামী দিনে হবে? এই জায়গাটা মাথায় রাখুন। আর ওই যাদের 200 টাকা 500 টাকা, ঠিক আছে তোরা ওই করে দিয়ে আয়, তোদের ওই জিনিসটা দেবো সন্ধেবেলা, বুঝতেই পারছেন, তারাও বিরত থাকুন। দেখলেন তো ভোটটা কিভাবে
নির্বাচন কমিশন করালো। আর এখানে যেটা হচ্ছে সেখানে কিন্তু এত বুথ না, এটা মাথায় রাখুন সবাই যারা এই সমস্ত কাজ করবার চেষ্টা করছেন। এখানে এত বুথ টুথ না, এখানে মাত্র ৭৭খানা কিন্তু গণনা কেন্দ্র। কাজে ওই অত কেন্দ্রীয় বাহিনী সমস্ত তার হচ্ছে ফোকাস পয়েন্ট, নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নিয়ে কিন্তু তৈরি থাকছে মাননীয় নির্বাচন কমিশন এবং তার সাথে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী। তারা কিন্তু ওই এক ঘটি দুধে এক ছিটে কালি ফেলতে দেবে না। তার সাথে যেটা বলেছি, মানুষ জেগে থাকা মানুষ তারাও লুট করতে দেবে না। আর এর সাথে এর আগের এপিসোডে বলেছি, মানুষ গণতন্ত্রপ্রেমী, শান্তিপ্রেমী, সুস্থ সমাজের আশা স্বপ্ন দেখছেন যে সমস্ত মানুষ, তারা নিজেদের মধ্যেকার ছোটখাটো মান অভিমান ত্রুটি বিচ্যুতি সারা বছর পড়ে আছে করবার জন্যে, কিন্তু যদি এই ধরনের ছেঁচড়া অসভ্য যারা তারা যদি কোনোভাবে উত্তক্ত করে, তাহলে অন্তত একত্রিত থাকুন। একতাই কিন্তু বল। মন কষাকষি, কে কলে আগে জল পাবে, আমার বালতিটা আগে না ওরটা পরে, এটা পরে হবে, সারা বছর আবার হবে। বাঙালি বলে না, বেড়ার এপার থেকে বেড়ার ওপারে টুকটাক খুচখাচ ওই বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হয়, সেটা থাকবে, সেটা পরে দেখা যাবে। আগামীকাল বিশেষত সবাই নিজেদের মধ্যে সাহসী থাকুন, একজোট থাকুন। শান্তির আহ্বান জানিয়ে আজকের এই এপিসোডটা শেষ করছি। আপনারা জয়েন বোতামে ক্লিক করুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে এবং কোনো বিজ্ঞাপন দেওয়ার জন্যে। আপনারা হাত খুলে নিজেদের মতামতটা লিখুন, সকলকে সাহস যোগান এবং আপনারা একটু সাবস্ক্রাইব করুন। লাইক করা না করাটা আপনাদের বিষয়, আর একটু শেয়ার করুন যাতে আপনাদের মতামত, আপনাদের সাহস, আপনাদের সাজেশন আরো ছড়িয়ে পড়তে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।